আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস টপিকস বাইরের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করব। আর যে ওয়েবসাইটটা তৈরি করব তা 100% ফ্রি ভাবে তৈরি করব। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখন আমরা বাইরের কাজ করব। বাইরের কাজ করার জন্য আমাদের প্রথমে কিছু স্টেপ ফলো করতে হবে। সাপোজ মনে করেন আপনি কোনো বায়ারকে নক দিলেন, বায়ার আপনার প্রিভিয়াস কোনো কাজ দেখতে চাইলো বা বললো আপনি যে কাজ করছেন তার এক্সপেরিয়েন্স আমাকে শো করেন। তো আপনি কিভাবে শো করবেন? যদি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে আপনি ইজিলি কাজটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি? প্রথম অবস্থায় বায়ারকে মেসেজ করার আগে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে নিজের প্রোফাইল তৈরি করতে হবে। নিজের প্রোফাইলটাকে একদম প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে, যেন বায়ার আপনার প্রোফাইলে ঢোকা মাত্র বুঝতে পারে যে না, ইনি একটা প্রফেশনে আছে, আর আপনি কোন প্রফেশনে আছেন সেটা যেন আপনার প্রোফাইলের মাধ্যমে বোঝা যায়। দেন আমাদের করতে হবে কি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, করার পরে আমরা বায়ার কালেক্ট করব বা বায়ার খুঁজবো, দেন বায়ারকে মেসেজ করব। তো আমরা ইতোমধ্যে পোর্টফোলিও ওয়েবসাইট দেখার আগে আই থিঙ্ক আমরা বায়ার খোঁজা প্লাস বায়ারকে মেসেজ করা, এই দুইটা টপিক শেষ করে ফেলছি। এই দুইটা টপিকটা আমাদের আরেকটু পরে দেখানো দরকার ছিল, তাহলে আই থিঙ্ক ভালো হতো। তো দেখানো যেহেতু হয়ে গেছে সেহেতু তার কিছু করার নেই। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা ক্লায়েন্ট যদি বলে গিভ মি ইওর প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল, বা আপনার কাজের বিগত কাজের কোনো স্যাম্পল যদি থাকে বা কোনো যদি মানে প্রুফ থাকে তো সেটা আমাকে দেখান। তো সেক্ষেত্রে যদি এই কথা আপনাকে জিজ্ঞাসা করে, সে যদি আপনার মানে স্যাম্পল দেখতে চায় কাজের বা আপনার এক্সপিরিয়েন্স যদি দেখতে চায়, তো আপনি যদি এটা না দিতে পারেন তো ওই ক্লায়েন্টটা আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক ক্ষেত্রে আমরা মেসেজে ক্লায়েন্টকে পুরোপুরি বোঝাতে পারি না, কিন্তু যদি আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্লায়েন্টকে প্রোভাইড করি, তো আমাদের ওই ওয়েবসাইটে যাওয়ার পরে একটা ক্লায়েন্ট আমাদের ওখানে ডিটেলস সবকিছু দেওয়া থাকে, আমার নিজের সম্পর্কে প্লাস আমি যে প্রিভিয়াস কাজগুলো করছি সেই কাজগুলো সম্পর্কে, আমি ডিজিটাল মার্কেটিং এ আছি না গ্রাফিক্স ডিজাইনে আছি, এই প্রসঙ্গ সবকিছু দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করা থাকে। তো সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে যায় তাহলে ইজিলি সে জানতে পারবে আমি কোন প্রফেশনে আছি, দেন আমি যে কাজগুলো করব কাজের কিছু স্যাম্পল ওখানে অ্যাড করে দিব, তাহলে তো আমার প্রোফাইলে গেলে সে ইজিলি বুঝে যাবে। দেন আমি আমার পোর্টফোলিওর মাধ্যমে ক্লায়েন্টকে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারছি। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে, যখন আপনি একটা পোর্টফোলিও দিবেন বা ওয়েবসাইট তাকে প্রোভাইড করবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে অনেকটাই বিশ্বাস করবে। দেন আপনি ওখান থেকে, অনেকে আছে, কিছু ক্লায়েন্ট আছে আপনারা শুধু মেসেজেই কনভিন্স করা যায়, আর কিছু ক্লায়েন্ট আছে মেসেজে কনভিন্স করতে খুব প্রবলেম হয়, তখন আপনারা জুম বা গুগল মিটের মাধ্যমে মিটিং এ ডাকতে পারবেন। যখন আপনি পোর্টফোলিও ওয়েবসাইট দিবেন আপনার এক্সপেরিয়েন্স দেখার পরে, সে আপনাকে যদি নক দেয় তখন আপনি তাকে বলবেন যে স্যার, বোঝানোর ক্ষেত্রে আপনি বলবেন যে স্যার আপনি যদি চান আমি আমার এক্সপেরিয়েন্স আরো ভালোভাবে আপনাকে বোঝানোর জন্য আমরা একটা মিটিং এ আসতে পারি। তখন যখন সে আপনার সঙ্গে মিটিং এ আসবে, যখন কোনো বায়ার মিটিং এ আসে তখন 80 থেকে 90% তারা কিন্তু আমাদের কাজ দেওয়ার পর্যায়ে চলে আসে। দেন বাকিটা আপনাকে পরবর্তীতে কনভিন্স করে নিতে হবে। দেন তারা কিন্তু আমাদের ট্রাস্ট করবে। যখন আমরা মিটিং এ যাব তখন কিন্তু আমাদের উপর ট্রাস্ট তার আরো বেড়ে যায়। দেন আমরা যে ওয়েবসাইটটা বানাবো, এখন মনে করেন আমরা এখনো কোনো কাজ করি নাই, তো আমরা এর পেছনে টাকা কিভাবে খরচ করব? টাকা খরচ করা পসিবল না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই ওয়েবসাইটটা অবশ্যই আমাদের ফ্রিতে খোলার ট্রাই করতে হবে। তো ফ্রিতে খুলতে হলে আমাদের কি করতে হবে? প্রথম অবস্থায় আমরা একটা ক্রমে যাব, যে ক্রমটাতে আমরা কাজ করব, মানে বায়ারের জন্য কাজ করব যে ক্রমটাতে, সেই ক্রমটাতে আমরা একটা ফেসবুক প্রফেশনাল ভাবে তৈরি করা, যেটা ইংলিশ ভাষাভাষী হতে হবে। একটা আপনার ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, একটা লিঙ্কডইন, একটা টুইটার, একটা আপনার পিন্টারেস্ট, সবগুলো একটা ব্রাউজারে আপনি লগ ইন করে রাখবেন। দেন আপনি বায়ারকে মেসেজ করার জন্য যে ডক্স ফাইলটা রাখবেন সেই ফাইলটা প্লাস পোর্টফোলিও সবকিছু একটা ব্রাউজারে ওপেন করে রাখবেন, আপনার জন্য যেন সুবিধা হয়। তো আমরা প্রথমে গুগলে ক্রোম ব্রাউজারে যাব, যে ব্রাউজারটা নিয়ে আমরা কাজ করব। দেন নিউ ট্যাব নেব, নিউ ট্যাব নেওয়ার পরে এখানে লিখবো site.google.com। আমরা এই সাইটটাতে যাব। এখানে যেহেতু আগে কোনো পোর্টফোলিও তৈরি করা হয় নাই, আপনাদের ক্লাস আমি বেশিরভাগই এই ব্রাউজারটা থেকে নিয়ে থাকি, তো এর জন্য এই ব্রাউজারটা থেকে দেখাচ্ছি। এখানে কোনো ওয়েবসাইট তৈরি করা হয় নাই, প্রিভিয়াস কোনো ওয়েবসাইট তৈরি করা হয় নাই, তাই এখানে শো করছে না। যদি তৈরি করা থাকতো তাহলে এখানে নিচ দিয়ে সবগুলো শো করতো। তো আমরা এই সাইডে আসবো, আসার পরে
এখন এখান থেকে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করব সেগুলো কিন্তু ফ্রিতে তৈরি করব, আমাদের কোনো ডোমেন হোস্টিং কেনা লাগবে না, আমাদের কোনো টাকা খরচ হবে না। কিন্তু এখান থেকে আমরা সুন্দর করে একটা পোর্টফোলিও, আপাতত আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমরা কিন্তু একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। দেন এখানে আমরা আমাদের ফুল এক্সপিরিয়েন্সটা দেখাবো। বায়ারকে মেসেজ করার আগে কিন্তু আমাদের একটা পোর্টফোলিও তৈরি করা খুব জরুরি। কারণ আমরা বায়ারকে যে মেসেজটা দেবো, মেসেজের নিচে যদি সম্ভব হয় তাহলে আমরা আমাদের পোর্টফোলিওর সাইটটা দিতে পারি। আর যদি সাইটটা না দেওয়া যায় তো আমরা ওইটা লিঙ্ক আকারে অনেক সময় দেওয়া যায়। আপনার কোনো একটা ডক্স ফাইলে ইয়াটা দিয়ে একটা লিঙ্ক করে, লিঙ্কটাকে হাইড করে আপনি ওই মেসেজটার সঙ্গে দিয়ে দিতে পারেন। তো অনেকভাবে আমরা লিঙ্কটা প্রোভাইড করতে পারি বায়ারকে। প্রথমে আমরা আমাদের ফেসবুকটাকে এমন ভাবে তৈরি করব যেন ক্লায়েন্ট আমাদেরকে দেখা মাত্র বুঝতে পারে যে হ্যাঁ সে কোন প্রফেশনে আছে, দেন আমাদের ট্রাস্ট করতে পারে যে হ্যাঁ তার সাথে কাজ করা যায়। পাশাপাশি আপনি যখন একটা ওয়েবসাইট বায়ারকে প্রোভাইড করবেন তখন কিন্তু সে আপনাকে আরো বেশি ট্রাস্ট করবে। তো আজকে আমাদের মূল টপিকস হচ্ছে কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, যে পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা ক্লায়েন্টকে দেখিয়ে তার বিশ্বাস অর্জন করব এবং আমি যে কাজ করি তাকে তা শো করাতে পারবো। সো site.google.com এ লিখে সার্চ করলে আপনাদের এই ইন্টারফেসটা শো করবে। তো আমরা যেহেতু নতুন একটা ওয়েবসাইট তৈরি করব, এখানে আমাদের কোনো ওয়েবসাইট তৈরি করা নাই, নতুন একটা ওয়েবসাইট তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্ট টাইম এই ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করবেন। দেন এখানে দেখেন কিছু লেখা শো করছে, আমরা এই লেখাগুলা নেব না, এই লেখাগুলা সব আমরা কেটে দিব, এই লেখাগুলো আমরা নেব না। আমাদের এখানে কি লাগবে, একটা কভার ফটো অ্যাড করা লাগবে, যে কভার ফটোটা ফার্স্ট টাইম যখন আমি আমার ওই ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার সাথে সাথে যেন বোঝা যায়, কভার ফটোটা দেখলে যেন বোঝা যায় যে আপনি কোন প্রফেশনে আছেন। এখন এখানে কভার ফটো নিতে হলে এটার কিন্তু একটা সাইজ আছে, এই কভার ফটোটার একটা সাইজ আছে। এখন আমরা জানি না এই কভার ফটোটার সাইজ কত, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা স্ক্রিনশট দেবেন, এখান থেকে ধরবেন, ধরার পরে এভাবে স্ক্রিনশট দেবেন এই পর্যন্ত। দেখেন এখানে আপনাকে শো করছে 1345/508 বা 12, আপনি একটু ছোট করে বা ইয়া করে যেভাবে হোক নেবেন। আপনার এখানে যে নামটা শো করছে এটা দিয়ে আপনি যা ক্যানভাতে সার্চ করবেন। এখন আমাদের কাজ কি মূলত ক্যানভাতে, এখন এখান থেকে আমরা ক্যানভাতে যাব, কারণ আমাদের প্রথমে একটা কভার ফটো বানাতে হবে। এখন কভার ফটোটা আপনারা কি দিয়ে বানাবেন, এখন ক্যানভাতে আসবো, আসার পরে এখন এখানে আমাদের সার্চ করতে হবে। সার্চ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন নিচের দিকে এই যে কাস্টম সাইজ, আর এখানে যে সাইজ গুলো আছে এই সাইজ গুলো একটা আমাদের কাজে লাগবে না, বা এই সাইজ গুলো দিয়ে হবে না, কারণ দেখেন এটার যে সাইজ আর এখানে যে সাইজ গুলো শো করছে একটাও কিন্তু মিলবে না এটার সাথে, ওটা অনেক বড় সাইজের। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ক্রিয়েটে যাব, যাওয়ার পরে নিচের দিকে আসবেন আর সেটা কাস্টম সাইজে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে লিখবেন উচ্চতা আর আপনার হাইট। আপনি যখন স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিলে পরে আপনাকে তো সাইডে দেখাচ্ছে কত আসছে। দেন এখানে পিক্সেলই থাকবে। ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করব। এখন দেখেন এই পাশে অনেকগুলো ডিজাইন আপনাকে শো করবে। আমরা যখন ফেসবুক পোস্ট বা আদার্স যাই লিখে সার্চ করি না কেন, আমাদের কিন্তু পাশে অনেকগুলো টেমপ্লেট শো করে। তো এখানেও যখন আপনি এভাবে লিখতে যাবেন তখন আপনাকে পাশে শো করবে। তো এখান থেকে আপনি চুজ করে নেবেন, আপনি যদি চান আপনি আপনার মতো করে একটা চুজ করে নিতে পারেন, আর যদি না চান তাহলে আপনি একটা আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে নিলাম, আপাতত এটাকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এগুলো সরাই দেন, আমরা এগুলো কিছু নেব না। দেন এখানে আমরা ফটোটা তৈরি করে নেব। এখন ফটোটা আপনি যদি চান যে আপনার এখানে কোনো ছবি ইউজ করবেন, ছবি ইউজ করতে পারেন। আমি এখানকার এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি চান যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমি অন্যভাবে নেব, আপনি একটা কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে এমন একটা কালার ইউজ করবেন, যে কালারটা আপনি ফেসবুকে ইউজ করছেন, যে কালারটাকে আপনি সব জায়গায় ইউজ করছেন, এরকম একটা কালার ইউজ করার চেষ্টা করেন, বা এখান থেকে গার্ডিয়ান কালার নেওয়ার ট্রাই করেন। গার্ডিয়ান কালারটা নেওয়ার পরে এখানে একদম নীল আসছে, তো আপনি এখানে যাওয়ার পরে এই যে এখান থেকে মাঝামাঝি বা এক সাইড ইয়া করে আপনি এখান থেকে আরো দু চারটা কালার নিয়ে নেন। নেওয়ার পরে যেখানে চকচকে আছে এক সাইডটা আপনার ইয়া হয়ে গেছে। তো এখন এখানে আপনি আপনার মতো করে টেক্সট দিয়ে এখন তৈরি করে নেন এটাকে। এখন প্রথমে আমি যেহেতু সবকিছু কেটে দিচ্ছি, আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনি কি করবেন, আপনি যদি সবসময় এটা চেষ্টা করবেন যে যে নামটা দিবেন সেই নামটা দিয়ে যেন আপনার পরিচয়টা বোঝা যায়।
ওকে, এমন ভাবে নামটা ইউজ করেন যেন আপনার প্রোফাইলে ঢুকলে বোঝা যায় আপনি কি নিয়ে কাজ করেন বা আপনি কি নিয়ে কাজ করছেন। আপনি হয় আপনার নাম দেন, নামের সঙ্গে ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার অ্যাড করে দেন, অথবা আপনি দেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ফেসবুক অ্যাড এক্সপার্ট। এভাবে কোনো একটা প্রফেশনাল নাম ইউজ করার চেষ্টা করবেন। তবে সব থেকে আই থিঙ্ক আমার জন্য মনে হয় বেটার হয় যে আপনার যে নামটা আপনি প্রফেশনাল ভাবে ইউজ করছেন সব জায়গায়, সেই নামটাকে ইউজ করেন। সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে দেন, ডিজিটাল মার্কেটার দিয়ে দেন। এটাকে এবার একটু বড় করে দেন, এটা তো ছোট আছে, এটাকে বড় করে দেন। এটাকে দিয়ে এটাকে মাঝামাঝি দিয়ে দেন। যদি মনে করেন এখানে আপনার ছবি অ্যাড করবেন, তো আপনি ছবি আপলোড করে দেন আপনার একটা ছবি এখানে দিয়ে দিতে পারেন। এই ছবিটা এখানে অ্যাড করে দেন। দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। দেওয়ার পরে এটাকে একটু ছোট করে এই কর্নারে দিয়ে দেন, ছোট করে দিবেন। এটাকে দেন এখানে। দেওয়ার পরে নিচ দিয়ে আরো কিছু টেক্সট বক্স নেবেন, ছোট ছোট নেওয়ার ট্রাই করবেন। দিয়ে এখানে আপনি এক জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, এক জায়গায় আপনার জিমেল দিয়ে দেন। যদি ওয়েবসাইট লিংক থাকে একটা ওয়েবসাইট লিংক অ্যাড করে দেন। এখানে একটা ওয়েবসাইট লিংক অ্যাড করে দিবেন। এখানে একটা, এবার সবগুলোকে আপনি অ্যাড করেন। প্রথমে দিয়ে দেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপটা দেওয়ার ট্রাই করবেন, হোয়াটসঅ্যাপ দিলে সব থেকে বেটার হয়। 9, দেন আপনি এখানে আপনার জিমেলটা, যে জিমেলটা দিয়ে আপনি মার্কেটিং করবেন সেই জিমেলটা দিবেন। দেন আপনি এখানে দেন আনগ্রুপ করেন। করার পর এটা একটু নিচের দিকে চলে আসছে না, এটাকে সাইডে ধরে একটু টান দেন, সমান করে দেন। প্রত্যেকটা একেবারে সমানে রাখবেন। এভাবে আপনি একটা আপনার বানিয়ে দেন। সাপোজ আমি এটা বানাই না, আপনারা এর থেকে আরেকটু সুন্দর করে বানাবেন। দেন শেয়ার থেকে আমরা যে ডাউনলোড করব, ডাউনলোডটা অলওয়েজ টাইম আমরা জেপিজি ফাইলে করব। দেন অপটিমাইজ করে তারপরে গান আপলোড করব। এটাকে আমি নিলাম। নেওয়ার পরে এই নামটা এখানে দেওয়ার সময় নামটাকে একটু কপি করে নেবেন। এই নামটার কাজ আছে। এখন এই যে এখানে আসলাম না, আসার পরে এই যে এই জায়গাটায় আপনি ওখানে যে নামটা দিচ্ছেন না, ওই নামটাকে দেন। ওই নামটাকে এখানে দিলে দেখেন কি হলো, এখানে যখন নামটা দিলাম এখানে নামটা শো করছে, এই জন্য নামটাকে এখানে দিতে বলছিলাম। তবে ওখানে ক্যানভাতে যে ছবিটা বানালাম, এই ছবিটাতে আপনারা অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন, এই লেখাগুলোকে ফন্ট চেঞ্জ করে, এলিমেন্ট চেঞ্জ করে, একটু ইফেক্ট দিয়ে সুন্দর করে করার ট্রাই করবেন। আপনারা আই থিঙ্ক আপনারা সবাই ক্যানভার কাজ ভালো জানেন। তো ক্যানভা থেকে আপনারা এভাবে একটু ইফেক্ট দিয়ে সুন্দর করে লাইটিং করে দেন কভার ফটোটা বানাবেন। আমি সব জায়গায় নীলটাই ইউজ করি, এর জন্য নীলটা আমি নিলাম। আপনারা যে কালারটা আপনাদের ব্র্যান্ডিং কালার হিসাবে ইউজ করতে চান আপনারা সেটাই ইউজ করবেন। দেন আমরা কি করব, ছবিটাকে আপলোড করব। আপলোড করার আগে বলছি অবশ্যই অপটিমাইজ করে নেবেন। তো আমি অপটিমাইজ করলাম না, আমি তো আপনাদের ক্লাস দেখানোর ইয়াতে ক্লাস নিচ্ছি, তো আমি অপটিমাইজ করলাম না। এটা কোথায় আছে, দেন ইমেজে ক্লিক করবেন, করে আপলোডে ক্লিক করবেন। করার পরে ডাউনলোড থেকে ছবিটাকে আমরা নিয়ে নেব, দেন আপলোড। ওকে, এখন অনেকের একটা প্রবলেম হইতে পারে এখানে, এই যে ছবিটা যেমন পুরোপুরি চলে আসছে, এই যে এখানে দেখেন আবছা আবছা দেখাচ্ছে, ছবিটাকে আবছা আবছা দেখাচ্ছে না, ছবিটাকে কেমন আবছা আবছা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে যে স্টারের মতো যে ইয়াটা আছে না, এটাতে দেখেন ক্লিক করেন। এখন এই দেখেন পুরোপুরিটা চলে আসছে, এখন এখন সুন্দর দেখা যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা এটাকে আরো একটু যদি সুন্দর করেছেন আরেকটু ইয়া করে বানাইতে হবে। আমার এই ফ্রেমটা মনে হয় আই থিঙ্ক একটু বড় হয়ে গেছে, ছবিটা ওইদিকে চলে গেছে, এই ফ্রেমটা আরো ছোট হতো। যাই হোক, এই ফ্রেমটাকে এখন ঠিকভাবে ইয়া করতে হলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে যাবেন ব্যানার হিসাবে। আপনি যদি চান যে শুধু কভারটাকে ইউজ করবেন, এই জায়গায় যাবেন, যাওয়ার পরে যে শুধু কভার এই নামটুকু ইউজ করবেন সেটা করতে পারবেন। দেন লার্জেস্ট শুধু ব্যানার হিসাবে ইউজ করবেন, ব্যানার হিসাবে ইউজ করতে পারবেন। দেন আপনি যদি চান যে এখানে আপনি টাইটেল, শুধু টাইটেল হিসাবে ইউজ করবেন, কিছু দিবেন না, শুধু এই টাইটেলটুকু রাখবেন, সেটাও রাখতে পারবেন। তবে সবাই চেষ্টা করবেন ব্যানার হিসাবে রাখার। আর এই ছবিটা অবশ্যই আপনারা ঠিক মাপে শেপ দিয়ে, এখান থেকে শেপ দিয়ে নিয়ে তারপরে মাপটা দেবেন। আমি মনে হয় একটু ইয়া দিয়েছি, আমার মনে হয় 1300 আসছিল, আমি 1400 দিয়ে দিছি, এই জন্য এটা সমস্যা হয়েছে। তো আপনারা একটু যত মাপ আসবে আপনারা সেটা দেবেন। আর অলওয়েজ টাইম এখান থেকে এই ব্যানারটাকে রাখার চেষ্টা করবেন, ব্যানারটাকে রাখার চেষ্টা করবেন আপনারা। দেন এটা, এখন আমাদের কাজ কি, আমরা একটা ব্যানার দিলাম, একটা কভার ফটো দিয়ে দিলাম। এই কভার ফটোটাতে আসলে পারে, তবে চেষ্টা করবেন একটু যে নামটাকে নিজের ব্র্যান্ড হিসাবে চালাতে চাচ্ছেন সেই নামটা ইউজ করার। যেমন ফ্রিল্যান্সার হিসাবে ফ্রিল্যান্সার শুভ বা ফ্রিল্যান্সার আদার্স অর্ক, এভাবে নামটা ইউজ করা ট্রাই করবেন। আই থিঙ্ক আমার মনে হয় এটাই সব থেকে বেটার অপশন হবে। দেন এখন আমাদের কি, আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি তখন আমরা কি দেখি, এখানে কিছু হোম পেজ থাকে। এই সাইটটাতে আমার এটাতে শো করছে না, এই সাইটটাতে কিছু মানে টাইটেল অ্যাড করা থাকে। যেমন এখানে থাকে হোম পেজ, দেন আপনার থাকে হলো আপনার অ্যাবাউট মি, দেন অ্যাবাউট আস, দেন আপনার আওয়ার সার্ভিস,
আওয়ার এক্সপেরিয়েন্স এরম টাইপের কিছু অ্যাড করা থাকে। তো আমরা যেহেতু নতুন বানাচ্ছি, এখন এখানে কোনো কিছুই অ্যাড করা নাই, তাহলে আমরা অ্যাডটা করব কিভাবে? দেন এখন আমরা এখানে যে বললাম আপনাদের হোম পেজ আদার্স যে জিনিসগুলো আছে এগুলো শো করানোর জন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের পেজ অ্যাড করতে হবে। তো পেজ অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে? পেজ অ্যাড করতে হলে আমাদের এই যে এখানে ডান পাশে দেখেন পেজ অপশন আছে না, এই পেজে যাব। পেজে যাওয়ার পর দেখেন হোম অপশনটা কিন্তু থাকেই, হোম অপশনটা থাকবেই, পেজে যাওয়ার পরে হোম অপশনটা থাকছে। এখন আমাদের কি করতে হবে? আদার্স জিনিসগুলো অ্যাড করতে হবে। এখন এখানে আসার পরে এখানে কয়েকটা জিনিস আছে। ইনসার্ট, ইনসার্ট থেকে আপনি আপনার টেক্সট অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, আপনার এক্সপেরিয়েন্স শো করতে পারবেন। আমরা যে ইমেজ টিমেজগুলো অ্যাড করব এখান থেকে অ্যাড করব। দেন এই যে বাটন অ্যাড করা যাবে, এখানে সবকিছু দেওয়া আছে। আপনার ইউটিউবের আদার্স লিঙ্ক আকারে, স্লাইড আকারে, শিট অ্যাড করতে পারবেন, ডক্স ফাইল, ম্যাপ সবকিছু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? দেন এখানে ড্রাইভ ভাবে ইয়া করা যাবে। দেন পেজ, এই পেজ থেকে আমরা আগে আমরা ফার্স্ট টাইম পেজের কাজটা শেষ করব, তারপরে আমরা থিমের কাজ করব। তো পেজের কাজটা শেষ করতে হলে আমাদের এখানে প্রথমে পেজে ক্লিক করব, করার পরে আপনার এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি কি দিতে যাচ্ছেন? প্রথমে প্রথমে আমার হোম, মানে হোম তো আমার আছেই। এখন এখানে আমি যেটা দিতে যাচ্ছি প্রথমে, এখন এখানে তো আমি কভার ফটোতে ডিজিটাল মার্কেটার দিয়ে দিছি। এখন হোম পেজে তো ডিজিটাল, আমরা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তো এখানে আই থিঙ্ক ডিজিটাল মার্কেটিং এ দেওয়া উচিত, ডিজিটাল মার্কেটিং। দেন আপনি ক্রিয়েটে ক্লিক করেন। এই দেখেন এখানে হোম পেজটাও চলে আসছে, এখানে ডিজিটাল মার্কেটিংটাও চলে আসছে। এখন এখানে আপনি আবার মনে করেন আরেকটা অ্যাড করবেন, কি অ্যাড করবেন? এখানে আপনি অ্যাড করেন অ্যাবাউট মি। দেন এই যে এখানে চলে আসছে হোম অ্যাবাউট মি ডিজিটাল মার্কেটার। দেন আপনি আরেকটা অ্যাড করেন, আগে আমরা এটা অ্যাড করে নিই। দেন এখানে আমি অ্যাড করি মাই ওয়ার্ক ফ্রেন্ডস। দেন এখানে চলে আসলো। এখন আপনি যদি চান যে আমার হলো এই যে অনেকে আছে না, মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এটার মধ্যে আপনাকে দেখাবে হলো আপনি কি কাজ করেন, দেন আপনাকে দেখাবে আপনি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স যখন আপনি দিবেন, আপনি এই যে এগুলো সব ডিলিট করে দিবেন। পেজটা এগুলো ডিলিট করে দিবেন, যে নামগুলো লেখা আসছে না ওগুলো ডিলিট করে দেবেন। এখন আছে না যে আমরা যে কাজটা করছি, যে কাজটা শিখছি, এখন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি থাকে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আপনার ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো থাকে। এখন আপনি এইটা অ্যাড করবেন কি করে? এখন এই ডিজিটাল মার্কেটিং লেখা, এই ডিজিটাল মার্কেটিং এর এখানে যে থ্রি ডট আছে না, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে আপনি অ্যাড সাব পেজ, আপনি থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে অ্যাড সাব পেজে ক্লিক করবেন। করার পরে এখানে দেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটাকে আপনি ডান করে দেন। এখন আপনি দেখেন, আপনি যখন এই ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লিক করলেন, এই দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে। এখন এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো কি আছে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার আরো আছে, আবার ওই থ্রি ডটে দিবেন, দেন অ্যাড সাব পেজ, এখানে দিবেন আপনি কি ডিজিটাল মার্কেটিং। দেন ইউটিউব মার্কেটিং এখানে দেন। দেন আপনার এই যে আসছে, আপনি দেখেন ইউটিউব। দেন আর কি আছে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেন আরো যা যা আছে আপনার ওগুলো সব অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখন এখানে দেখেন, আপনি যখন এখানে ক্লিক করলেন, আপনার এখানে এই যে এইগুলো ক্লিক করছেন। এখন এটার মধ্যে আবার যদি চান যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, তারপর আপনার ফেসবুক মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, দেন আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, আপনার লিঙ্কডইন মার্কেটিং আছে। এগুলো আবার আপনি যদি অ্যাড করতে চান, হ্যাঁ আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি পপ আপ হিসাবে ইউজ করতে চাই, তাহলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে ক্লিক করব, দেন অ্যাড সাব পেজ, এখান থেকে অ্যাড করব ফেসবুক মার্কেটিং। দেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আরো কি আছে? আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং। এমন ভাবে তৈরি করবেন যেন আপনার পেজটাতে যাওয়ার পরে বোঝা যায় হ্যাঁ আপনি কি কি কাজ জানেন, দেন কিসে আপনি দক্ষ। টুইটারকে এখন বর্তমানে এক্স বলা হয়। দেন এটা দিয়ে দেন, দেওয়ার পরে আপনি এখানে আবার যান, আবার অ্যাড সাব দেন, দেওয়ার পরে এখানে দেন, দেন ওকে। এখন এখানে দেন, দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি যাবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি পড়লো আপনার? এই যে এখানে
এই ড্রপ ডাউনে যখন ক্লিক করবেন দেখেন একে একে আপনাকে সবগুলো দেখাচ্ছে। এখন যদি আপনি চান, তবে যে সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে যখন ক্লিক করলাম এখানে আছে না, এগুলো সব আমরা তুলে দেবো, আমরা ব্লগ হিসাবে লিখবো, আমরা যে কাজগুলো জানি সেই কাজগুলোকে, আমাদের এক্সপিরিয়েন্স গুলোকে আমরা ব্লগ হিসাবে তুলে ধরবো। মূলত আমরা এর জন্যই কাজটা, এই পেজটা তৈরি করছি। এখন এখানে আমাকে আবার কি করতে হবে, ফেসবুক মার্কেটিং হয়েছে, এক্স মার্কেটিং। এবার ইউটিউবের মধ্যে কি কি আছে, ইউটিউব মার্কেটিং এর মধ্যে আপনার কি কি আছে, এই ইউটিউবে ক্লিক করবেন, করার পরে অ্যাড সাব পেজ, এখানে দিবেন ইউটিউব এসইও, দেন ডান। আজকে আমরা শুধু জাস্ট পেজগুলোই অ্যাড করা দেখবো। দেন আবার এখানে দেন ইউটিউব মনিটাইজেশন সার্ভিস, এখানে এটা দেন। তারপরে ইউটিউবের মধ্যে আর কি কি আছে, যেগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন। দেন সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি আছে, এই টেক্সট গুলো সব কেটে দিবেন। দেন আপনি সার্চ ইঞ্জিনের মধ্যে এসইও আছে, তারপরে কি কি সার্ভিস আছে এই সার্ভিস গুলো উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে তৈরি করেন। দেন অ্যাবাউট মি, এখন অ্যাবাউট মিতে যাবেন। এখন অ্যাবাউট মিতে আমরা কি কি করব, অ্যাবাউট হোম পেজ, এখানে আসবো, হোম পেজে ক্লিক করবেন। করার পরে এখানে কোথায় যাবেন, এটার মধ্যে আমরা দেখি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কি কি দিলাম, সোশ্যাল মিডিয়া দিলাম, দেন ইউটিউবের মধ্যে ইউটিউব দিলাম, সার্চ ইঞ্জিনের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো দিবেন। এখন আমরা প্রত্যেকটাতে একটা একটা করে কাজ করব, আমরা সব কাজ একসাথে করব না। প্রথমে আমরা হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পরে এই যে ইনসার্ট, এখানে যাব। যাওয়ার পরে আপনি এখন মনে করেন এই হোম পেজটাকে নিয়ে কাজ করবেন, আপনি এখানে টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা দিবেন। নেওয়ার পরে এখানে আপনি হোম পেজে অ্যাবাউট মি, এখন অ্যাবাউট মিটা আপনার এই যে সাইডে আছে, এই সাইড থেকে এখন আমরা এটাকে মিডিলে নিব। মিডিলে নিব কিভাবে, এই যে এটাতে ক্লিক করবেন, করার পরে আপনি এটাকে মিডিলে নিয়ে আসবেন। মিডিলে কোথায় নেব, অ্যাবাউট মিটা আমাদের ছিল কোথায়, সাইডে ছিল। যখন আমরা এই লেখার পাশে ক্লিক করব তখন আমাদের এখানে যে একটা বক্স দেখা যাচ্ছে। আপনারা এটা কাজ করবেন, প্রত্যেকজন কাজ করবেন, কাজ করে এটার হোমওয়ার্ক আমি কোথায় থেকে কিভাবে কি করছি সবগুলোর স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আমাকে হোমওয়ার্ক হিসাবে জমা দেবেন। তো অ্যাবাউট মিটা নিলাম, নেওয়ার পরে এখানে এখন এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এই লেখাটাকে সুন্দর করে অ্যালাইন করে নেবেন। নেওয়ার পরে এখন এই লেখাটাকে, ছোট হয়ে আছে লেখাটা, আমাদের লেখাটা ইয়া হয়ে আছে, আপনি এখন এই যে এখানে যাওয়ার পরে আপনি আপনার ওই লেখাটাকে, ফন্টটাকে সুন্দরভাবে চেঞ্জ করে নেন। এটা দিয়ে এখন ছোট হয়ে আছে, এটাকে আমরা বড় করে নেব। বড় করব 30 দিয়ে দিই, এই যে বড় যখন করলাম তখন সুন্দর বড় হয়ে গেল। হওয়ার পরে আপনি যদি এটা বোল্ড করতে চান, বোল্ড করলে ভালো লাগছে না, দেখি অন্য কোনো ফন্ট আছে নাকি যে ফন্টটা দিলে ভালো লাগবে, দিয়ে দেন। দেন আপনি যদি একটু বাঁকা করে দিতে চান বাঁকা করে দিবেন। যদি কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে চান এর ভিতরে, এই অ্যাবাউট মি এ কেউ ক্লিক করলে আপনার লিঙ্কে চলে যাবে, দিবে। কোনো ইমোজি অ্যাড করতে চাইলে ইমোজি অ্যাড করবেন। দেন এখানে আপনি এই যে আপনার টেক্সট আপনি কিভাবে দিতে চান, হেডলাইন হিসাবে দিতে চান নাকি, যে তাহলে এরকম হবে। দেন আপনি আপনার মতো করে দিবেন, যেটা দিতে ভালো লাগে আপনি সেভাবে নিয়ে দিবেন। এই যে এটা দিলেও ভালো লাগছে, মোটামুটি ভালো লাগছে, খারাপ লাগছে না। এখন এটাকে আমরা এই বক্সটা, এখন এই বক্সটার আমরা ফন্ট চেঞ্জ করব, কি বক্সের কালার চেঞ্জ করব, এই সেকশনটার কালার চেঞ্জ করব কিভাবে। এখন এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে কয়েকটা আছে, আপনি যদি চান যে কোনো ইমেজ আপলোড করবেন, ইমেজও আপলোড করে এখানে এর পিছনে ইমেজ দিতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি এটাকে দেবো, এটাকে দিতে পারবেন। তো এটার সাথে এটা মিলেই তো যাচ্ছে। দেখি অন্য কিছু, সাদা, সাদা ভালো লাগছে না, এটা সাদা। তাহলে আপনারা একটু উপরকার কালারটা আপনারা একটু অন্য কালার দিয়ে দিন, ওকে। আর এই যে এইটাকে ঠিক করে নি, এটাকে টাইটেল নেব না, নর্মালি নেব। আবার কি এটাকে এটা দেব, দেওয়ার পরে ছোট হয়ে গেছে, বড় করে দিই। এটাকে যদি বড় করতে চান বড় করতে পারবেন, এটাকে ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, আপনি আপনার মতো করে নিতে পারবেন, ওকে। দেন আমরা কি করব, এই যে এই জায়গাটুকু আপনারা চ্যাট জিপিটিতে যাবেন। যাওয়ার পরে আপনি তো এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কি কি নিয়ে কাজ করেন, কিভাবে কাজ করছেন, কিভাবে কি করছেন, আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটি তো আপনাকে বলে দিবে আপনার সম্পর্কে, তাই না? সুন্দর করে আপনাকে সে বলে দিবে যে আপনি কিভাবে কি করতে পারবেন না করতে পারবেন। তো আপনারা প্রত্যেকটা এই যে যেখানে এগুলো যে ক্যাটাগরি গুলো অ্যাড করছেন, এই ক্যাটাগরি গুলাকে আমরা সুন্দর করে ব্লগ হিসাবে তৈরি করব, সুন্দর করে তৈরি করব, যেন একটা মানুষ আমাদের ওই ওয়েবসাইটে ঢোকা মাত্র যেন বুঝতে পারে যে হ্যাঁ আমরা কি নিয়ে কাজ করি বা কি নিয়ে কাজ করছি, এটা যেন বোঝা যায়। এখানে আরো ফুটার অ্যাড করা যায়, আপনি যদি চান আরো ফুটার অ্যাড করতে পারবেন। দেন এই যে এখান থেকে তো আমরা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে আমরা এমন ভাবে তৈরি করব যদি আমাদের কোনো, আমরা যে কাজ করি তার উপরে আমরা যদি সম্ভব হয় 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করব, একটা ভিডিও ক্রিয়েট করব।
অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল কাজগুলো করতে চান, সেহেতু ইংলিশে কথা বলে আপনার সম্পর্কে পরিচয় দিবেন। দেন ফেসবুক অ্যাড এর উপরে মানে কিছু কথা বললেন, দেন ইউটিউব এসইও এর উপরে, সার্চ ইঞ্জিনের উপরে কিছু কথা বললেন, কথা বলে একটা ছোট করে ভিডিও তৈরি করবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করবেন। দেন আপনি যদি চান যে ইউটিউবের লিংক আকারে আপনি লিংক দিবেন, এগুলো তো সব এড করা যায়। তো এখান থেকে আমরা এই সেকশনটাকে এড করার ট্রাই করব সবসময়। এখানে বড় আকারে একটা ভিডিও দেব, পাশাপাশি আমরা এখানে 2টা ছবি এড করব। তো আজকে এই পর্যন্তই, আমরা সেকশন এড করা পর্যন্ত আজকে দেখছি। দেন আমরা নেক্সট টাইমে এই জাস্ট এই ব্লগ আর্টিকেল গুলো কিভাবে কিভাবে আমরা লিখবো, কিভাবে চ্যাট জিপিটি কে কথা বলে চ্যাট জিপিটি থেকে নিয়ে নিয়ে আমরা লিখতে পারবো, এগুলো কথা বলবো। আপনারা ক্যানভাতে ভালো করে ক্যানভা দিয়ে একটা সুন্দর করে ইমেজ ডিজাইন করবেন, যেন ইমেজটা দেখলে মনে হয় যে হ্যাঁ প্রফেশনাল, সুন্দর হবে। কারণ এটা মানে আপনাদের এই যে ওয়েবসাইট মানে ফ্রি ওয়েবসাইটটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন, এটাই কিন্তু আপনাদের কাজের স্যাম্পল। আমি এর জন্য এখানে ছবিগুলো অ্যাড করতেছি না যে আপনাদের আমি কিছু দেব, আপনাদের আমি কিছু ছবি দেব, ওই ছবিগুলো আপনারা এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স হিসাবে অ্যাড করবেন। ফেসবুকের কিছু, ইউটিউবের কিছু, আর সার্চ ইঞ্জিনের কিছু আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো, ঠিক আছে? দেন আবার যদি এখান থেকে ছবি না নিয়ে যদি আপনারা চান যে না আমরা হলো ফেসবুক অ্যাডস এর উপরে, ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলে পারে, ইমেজে গেলে পারে এই যে এখানে অনেক ছবি শো করবে। ফেসবুক অ্যাডস, এই যে অনেক ছবি শো করছে না? আপনারা চাইলে এখান থেকে ছবিগুলো আপলোড করে করে দেন নিতে পারেন। আবার এখান থেকে যদি না নিতে চান, আপনারা চাইলে পারে আপনারা ফাইবারে গিয়েও, ফাইবারে দেখবেন যে কিছু কিছু মানুষ তাদের হলো রিভিউ শেয়ার করছে, ওই রিভিউ গুলো স্ক্রিনশট আকারে বা রিভিউ গুলো সেভ করবেন, সেভ করে নিয়ে আসা আপনারা এই জায়গাতে এক্সপেরিয়েন্স হিসাবে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনারা এই কভার ফটোটাকে এমন সাইজে বানাবেন যেন কভার ফটোটা যখন কোথাও সাবমিট করবেন তখন যেন পুরো এই ফন্টটাকে দেখা যায়। আপনারা মাপটা নিয়ে তারপরে আপনারা সাবমিট করবেন, বা ক্যানভাতে গিয়ে এই সাইডের নামটা দিয়ে কভার ফটো লিখে সার্চ করলেও ক্যানভা আপনাকে একটা কভার ফটো দিবে। তো আমরা কি পর্যন্ত দেখছিলাম? আমরা অ্যাবাউট এখানে কিছু সাইডে এই থিম গুলো থাকে, তো এখানে আমরা যে থিমেই ক্লিক করব সেই থিমে আমরা আমাদের সম্পর্কে, দেন আমি ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টর সম্পর্কে কি কাজ করছি না করছি সবকিছু দেখাবো। ফার্স্ট টাইম আমরা বলছিলাম কি আমরা হোম পেজের কাজ করব, হোম পেজের কাজ করলে দেন আমরা আস্তে আস্তে সব পেজের কাজ একা একা নিজেরাই করে নিতে পারবো। হোম পেজটা যদি আমি আপনাদেরকে দেখাই দিই, আমরা একটা কভার ফটো নিছি, দেন কভার ফটো থেকে অ্যাবাউট মিটা নিছিলাম। অ্যাবাউট মিটটা কোথায় নিছিলাম? প্রথমে আমরা হোম পেজে ক্লিক করছি, দেন ইনসার্টে ক্লিক করছি, এখান থেকে আমরা টেক্সট বক্স নিছি, টেক্সট বক্স নিয়ে এখানে অ্যাবাউট মি নিছি, নেওয়ার পরে এখানে আমরা বক্স নিব। বক্স নিতে হলে আমাদের এখানে অনেক কয় রকমের বক্স আছে, এখন আপনারা কোনটা নেবেন? প্রথমে আমরা যেটা নেব সেটা হলো আগে একটা নিজের সম্পর্কে বলার জন্য একটা টেক্সট বক্স নেব, প্লাস একটা ইমেজ দেব। আমি যে কাজের উপর সব থেকে বেশি পারদর্শী আমি সেই কাজের উপরে একটা ইমেজ দেব। সাপোজ আপনি হয়তো ফেসবুক অ্যাডস এর উপরে এক্সপার্ট, বা আপনি ইউটিউব এসইও এর উপরে এক্সপার্ট, সেইভাবে আপনি একটা ইমেজ তৈরি করবেন। আপনারা একটা ইমেজ দিবেন, প্রফেশনাল ইমেজ দিবেন, দেওয়ার পরে এখানে আপনি কি কি মানে ইউটিউব এসইও বা ইউটিউব এসইও এক্সপার্ট এভাবে একটা সুন্দর করে একটা, যেমন আপনারা গিগ দিতে হলে যেভাবে আপনারা গিগে যা দেখতে পারেন, যারা ইউটিউব এসইও সার্ভিস দেয় তারা গিগের ইমেজটা কিভাবে তৈরি করে, বা যারা ফেসবুক অ্যাডস এর ইমেজ দেয় তারা ইমেজটা কিভাবে তৈরি করে, দেন যারা গুগলের দেয় গুগলেরটা তারা কিভাবে তৈরি করে, এইভাবে ইমেজটাকে আপনারা দেখে দেন এখানে একটা ইমেজ দিতে পারেন। সাপোজ আমি এমনি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা, সাপোজ আমি আমার এমনি একটা ছবি ছিল, আমি এটা দিলাম। তারপরে এভাবে আপনি ছবি দিবেন। এখন অনেকের আছে ছবিটা ছোট আসতে পারে, বড় আসতে পারে, বা সমস্যা হতে পারে। এখন আপনারা এই যে এখান থেকে ক্রপ করে নিতে পারেন, চাইলে বড় ছোট করে নিতে পারেন। দেন আপনার যদি চান এখান থেকে যে ডুপ্লিকেট করতে পারেন, যদি ডুপ্লিকেটের দরকার হয় ডুপ্লিকেট করবেন, যদি ডুপ্লিকেটের দরকার না হয় তাহলে ডুপ্লিকেট করবেন না। দেন এখান থেকে যে এইটার উপরে ক্লিক করে আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন, এখানে যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। মনে করেন আপনার অ্যাবাউট মি, তাহলে আপনার এই ছবিটাতে কেউ ক্লিক করলে আপনার ওই অ্যাবাউট সম্পর্কেও অনেকে দেখতে পাবে। দেন এই যে এই থ্রি ডটে আসার পরে আপনি যদি চান যে ছবিটাকে আমি রিপ্লেস করব, তাহলে আপনি এই ছবিটা, আপনার মনে করেন সাপোজ কোনো একটা ছবি আপনার ভুল গেছে, এই ছবিটাকে আপনি রিপ্লেস করবেন, তাহলে আপনি কি করবেন? এই যে এখানে যাবেন, যাওয়ার পরে যে রিপ্লেস, তারপরে রিপ্লেস ইমেজ, এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপডেট করতে পারবেন। দেন এখান থেকে আল্টা টেক্সট দিতে পারবেন, অ্যাড ক্যাপশন দিতে পারবেন, আপনি এখান থেকে আপনার মতো করে দিয়ে নেবেন। আপনাকে বুঝতে হবে যে আমি যে ছবিটা দিচ্ছি এই ছবিটা এমন ভাবে তৈরি করা উচিত আমার। এখানে ছবিটা হোয়াইট কালার হয়েছে, আপনারা হোয়াইট কালার না হয় একটু কালারফুল করবেন, তবে রেড কালারটাকে একটু এড়াই চলার চেষ্টা করবেন, কারণ বাহিরের মানুষ রেড কালারটাকে একটু
মানে ওরা ডেঞ্জারাস ভাবে। ওকে, রেড কালারটা ট্রাই করবেন, রেড হালকা রেড ইউজ করবেন। তবে আপনারা আবার এই যে কালার কম্বিনেশনে এই হলো ক্রোমে যদি যা ইয়া করেন, কালার কম্বিনেশন লিখে সার্চ করেন, তাহলে আপনাদের কোন কালারের সাথে কোন কালারটা ভালো লাগে ওইভাবে কালার আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা ওখান থেকে কালার নিতে পারেন। দেন আপনি যদি চান যে এই ইয়ারটা থিম চেঞ্জ করবেন, এটাও এই যে করা যায়, যে এখানকার টেক্সটের থিম চেঞ্জ করা যায়, আপনি এখান থেকে থিম চেঞ্জ করে নিতে পারবেন, নিয়ে দিলেন। দেন এখানে আপনি একটা টেক্সট অ্যাড করবেন। এখন আপনার রিলেটেড আপনি একটা টেক্সট অ্যাড করবেন। কি টেক্সট অ্যাড করবেন? আমি একটা টেক্সট অবশ্যই লিখে রাখছি। এখন সাপোজ আপনারাও এই টেক্সটটাকে একটু ইয়া করতে পারেন, এরকম টাইপের একটা টেক্সট লিখে রাখবেন। রাখার পরে এই টেক্সটটাকে কপি করে আপনি চ্যাট জিপিটি কে দেবেন। চ্যাট জিপিটি তাহলে আপনাকে এই টেক্সটের উপরে আরো সুন্দর করে ভালো করে আরো টেক্সট লিখে দেবে, কারণ এর পরবর্তীতে আমাদের আরো টেক্সটের দরকার হবে। তখন ওই চ্যাট জিপিটি যখন এই কমান্ডটা পাবে, তখন চ্যাট জিপিটি আপনাকে ওই রিলেটেড নেক্সটে আমাদের যে টেক্সট গুলোর দরকার হবে পর সে টেক্সট গুলো আমাদেরকে চ্যাট জিপিটি দেবে। আমি সাপোজ এই টেক্সটটা দিলাম, আমার টেক্সট অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করে নিচ্ছি। পুরো টেক্সটটাকে আপনি কন্ট্রোল দেন, ভি দেন, ছোট করে নিচ্ছি। দেন এর নিচের দিকে নেমে আসে, এটাকে উপরের দিকে তুলে দেবো। টেক্সটটা আরো ছোট করেন। আপনি নিজেই বুঝবেন যে টেক্সটের মাপটা কতটুক দিলে আমার টেক্সটটা ভালো আসবে বা কোনো ইয়া আসবে। এই টেক্সট আর এই ছবিটাকে দুইটাকে সমান করার চেষ্টা করবেন সব সময়। টাইটেল আকারে নরমাল দেব। এই যে নরমাল দিলে এটা ঠিক হয়ে গেছে। এবার এটা টাইটেল আকারে দেওয়া ছিল তো, তাই বেশি নরমাল দেওয়ার চেষ্টা করবেন। আর এই টেক্সটটাকে অবশ্যই এইটা সমান করার চেষ্টা করবেন, বড় হলে বেশি হয়ে যায়। তাহলে এইটাকে আমরা একটু ছোট করে দেবো, যেন ওই টেক্সটের সমানে সমানে থাকে। এই থিমটাকে চেঞ্জ করে দেন, নিচে থিমটা ভালো লাগছে না। লেখাটাকে কালার চেঞ্জ করেন, এটা বোল্ড করেন। দেন কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিলাম। দেন এখানে আপনি লিখেন, এটা দিয়ে দেন যে তারা যদি আপনার প্রতি ইন্টারেস্টেড থাকে তাহলে যেন তারা আপনাকে নক করে। এই টেক্সটটাকে এবার বোল্ড করেন, দেন একটু বড় করে দেবো। এই টেক্সটটাকে আমরা বোল্ড করব, একটু টেক্সটের ফন্টটাকে বড় করব। বড় হয়ে গেছে, এটা রাখেন। এর কালারটা চেঞ্জ করে দিই। এভাবে আপনি আপনার সম্পর্কে লিখবেন। আপনি আপনার সম্পর্কে যত ভালোভাবে লিখতে পারবেন, এটাকে আরেকটু টেনে এদিকে বড় করা যাবে। আপনি আপনার কাজের এক্সপেরিয়েন্স দেন, আপনার সম্পর্কে এখানে ভালোভাবে যতটুকু ইয়া করা যায় আপনি লিখে দিবেন। অ্যাবাউট মিটে আপনারা কালারটা চেঞ্জ করে দেবেন। আমার উপরের কালারটা ব্লু কালার হয়ে গেছে, তো এই জন্য নিচের কালারটা যখন আমি এই থিমে থেকে কালারটা দিতে যাচ্ছি, এই কালারটা একদম কালারটা দেখেন কেমন হয়ে যাচ্ছে, এজন্য আমি কালারটাকে দিই নাই। আপনারা এই উপরের কভার ফটোটার কালারটা আলাদা করে দেবেন। দেন এখানে দিলাম। এখন এখানে আপনি অ্যাবাউট মি দিলাম, দেওয়ার পরে এখানে আপনি যদি চান যে আমি আরো কিছু টেক্সট অ্যাড করব, তাহলে আপনি এই ইনসার্ট থেকে আরো আবার বক্স নেন। বক্স নিয়ে এখানে আপনি দেন মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স। মানে অ্যাবাউট মিও যেন আপনার সম্পর্কে কিছু, মানে আপনার ফ্রন্ট পেজে আসার সাথে সাথে যেন তারা দেখতে পায়, আপনার সম্পর্কেও দেখতে পায়। তারপরে যখন আমাদের প্রত্যেকটা কাজের ইয়াতে যাবে, তখন তো আমাদের দেখাই যাবে একটার পর একটা আমরা কি কাজ করছি না করছি, আমাদের সেটা বের করতে পারবে। বাট আমরা চেষ্টা করব যে অ্যাবাউট মি ফার্স্ট টাইম যখন আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটাতে ঢুকবে, ঢুকার পরে যেন আমাদের সম্পর্কে ভালোভাবে সে বুঝতে পারে যে হ্যাঁ আমি কোন কাজের সাথে অ্যাটাচড আছি বা আমি কি টাইপের কাজ করি। এটাকে মিডিলে নিয়ে নেন, এটাকে মিডিলে নেব। নেওয়ার পরে এটাকে বোল্ড করে দেন, বোল্ড করার পরে বড় করে দেব। এটার কালারটা এবার চেঞ্জ করে দিই। এই কালারটা কিন্তু আমরা আবার এই যে এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখানে অনেক রকম কালার আছে, এখান থেকেও কিন্তু এই যে ফন্ট চেঞ্জ করতে পারি। দেন আপনার এই যে ইয়া চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এই কালার যখন চেঞ্জ করবেন, আপনারা এই যে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এই কালার গুলো আপনারা চেঞ্জ করে দিবেন, সব জায়গাতেই কালার চেঞ্জ করা যাবে। এখানে দিয়ে দেন, দেওয়ার পরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু আবার এখানে ইমেজ অ্যাড করব। এখানে এমন ভাবে ইমেজ অ্যাড করবেন, এখানে আপনি মনে করেন কয়েকটা ইমেজ অ্যাড করেন। আপনি ইউটিউবের উপরে দুইটা ইমেজ দেন, দেন আপনি ফেসবুকের উপরে দুইটা ইমেজ দেন। ফেসবুকের কাজ করছেন, আপনি ইউটিউবের এসইওর কাজ করছেন, দেন আপনি এখানে ইউটিউবের গুগলের কাজ করছেন, এরকম টাইপের কিছু। এখন ছবিগুলো কোথায় পাবেন? আমি আপনাদেরকে কিছু ছবি প্রোভাইড করে দেব। দেন আপনারা কি করবেন, আপনারা এখানে যাবেন, গুগলে যাওয়ার পর লিখলেন ইউটিউব ভিডিও এসইও। এখন এখান থেকে লেখার পরে, আর সুব্রত ভাইয়া তো এমনিই অনেক ভালো এসইওর কাজ জানেন, তো আপনার তো এমনিই ভালো স্কোর আসে, আপনি ওখান থেকে আপনার ওই স্কোর গুলো তুলে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে কোন ইমেজটা নিলে পারে ভালো ইয়া করে। সব ইমেজ নেবেন না, যে ইমেজটা দেখবেন যে ভালো সেই ইমেজটা দিবেন। বা আরেকটা কাজ করতে পারেন, ফাইবারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও। আপনার এখানে অনেক ফাইবারের গিগ শো করবে, এখানে অনেক গিগ শো করবে। এই গিগে দেখবেন অনেকে আপনার এসইওর ছবি দিয়ে রাখে, এখান থেকেও আমরা চাইলে পারে কিছু ছবি নিতে পারি। এই টাইপের ছবিগুলোকে আপনারা সেভ করে নেবেন।
এটা সমস্যা নাই, পিএনজি থাকুক জেপিজি থাকুক সমস্যা নাই। আপনারা এগুলা এই টাইপের ছবিগুলোকে সেভ করে নেবেন, না হলে এই ছবিটাকে বড় করবেন, বড় করে এই ছবিটাকে স্ক্রিনশট আকারে নিয়ে নেবেন। দেন এই যে এখানে এই ছবিটাতে দেখেন এসইও রিলেটেড হলো ছবি দিয়ে রাখছে, এই যে তার এসইও স্কোর কত ছিল, কিভাবে সে বাড়াচ্ছে, এভাবে দিয়ে রাখছে। তবে চেষ্টা করবেন সবকিছু 90 এর উপরে রাখার চেষ্টা করবেন, যেসব গুলোর রেজাল্ট 90 এর উপরে আছে সেই টাইপের ছবিগুলো নেবেন। নেওয়ার পরে এখানে আপনি এই ছবিগুলোকে আপনারা ওখানে অ্যাড করে দিবেন। এইভাবে নেবেন, নেওয়ার পরে আপনারা এখানে ছবিটাকে নেন, আপলোডে ইউটিউব ভিডিও, এটাকে আপনি যে টাইপের ছবি দিবেন ওই টাইপের ছবিটা ইয়াটা লেখার চেষ্টা করবেন। এটাকে বোল্ড করেন, একটু কালার দেন। ইউটিউবের কালার কি হয়, রেড আসে, রেড দিয়ে দিলাম। দেন এখানে আপনি করেছে এখান থেকে কোনো একটা ইমেজ আমরা নিয়ে নিই আপলোড করার জন্য। সেদিকে যাব, যে ইমেজ গুলোতে এসইও স্কোরে যে ট্যাগ সেকশন এসইও স্কোর দেওয়া আছে আমরা ওই টাইপের নেওয়ার চেষ্টা করব। তবে ইমেজ নেওয়ার সময় একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা যেন উপরে নিচে বোঝা না যায় যে ইমেজটা কতদিন আগেকার বা কেমন বা কি, এগুলো যেন বোঝা না যায়। আচ্ছা, এখান থেকে স্ক্রল না, এখন দেখেন এখানে একটু ইমেজটাকে ছোট দেখাচ্ছে, তাহলে এই ইমেজটাকে একটু এমন ভাবে ইমেজটা নিতে হবে যেন ইমেজটাকে একটু, এই যে এবার দেখেন পুরাটা চলে আসছে, যখন ক্রপ করবেন পুরোটা চলে আসবে। দেন এটা আপনি দিয়ে দিলেন ইউটিউব এসইও স্কোর। এখন এখানে আপনি আরেকটা আপলোড করেন, ফেসবুকের উপরে একটা ছবি আপলোড করেন আপনি, সাপোজ এখানে একটা ফেসবুকের উপরে ছবি আপলোড করেন। ছবিটা একদম ছোট হয়েছে, ছবিটাকে টেনে একটু বড় করে দিই। এটা ছোট হয়েছে, এবার এটাকে একটু টেনে বড় করি। ছবিগুলো সবগুলো একটু সমান রাখার চেষ্টা করব আমরা। দেন এখানে যখন আপনি টেক্সট অ্যাড করবেন এটা একটু ইয়া হয়ে যাবে, এটা ফেসবুক অ্যাডস এর উপরে দেন। তারপরে এটাকে একটু বড় করে দেব, তারপরে একটু কালারফুল, ফেসবুকের কালারটা কি আসে, ব্লু কালার আসে, ব্লু কালার দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। এটাকে দেখেন আরেকটু টেনে এই সমান সমান করার চেষ্টা করবেন। এগুলো তো কাস্টমাইজের ব্যাপার, একটু টাইম নিয়ে কাস্টমাইজ করে করে দিতে হবে। দেন এভাবে দিয়ে আপনি এখানে ছবি অ্যাড করলেন, করার পরে আপনি নিচে নিচে কি করবেন, নিচে এখন আপনি কিছু আপনার সম্পর্কে কিছু মানে আপনার কিছু পোর্টফোলিও লিঙ্ক গুলো অ্যাড করেন। লিঙ্ক গুলো অ্যাড করতে হলে আপনাকে এখন কি করতে হবে, আপনি একটা বাটন অ্যাড করবেন। দেন আপনি সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক, এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করব। দেন আপনি চাইলে এখানে সরাসরি ইউটিউবের লিঙ্কও অ্যাড করবেন। আগে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে অ্যাড করে নিই। এখানে সাপোজ মনে করেন আপনি আপনার ফাইবারের গিগ আছে, আপনি এখানে ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন। দেন আপনি আপনার জিমেল অ্যাড করেন, আপনি আপনার ইউটিউব অ্যাড করেন বা ফেসবুক অ্যাড করেন, আপনার পেজ থাকলে পেজ অ্যাড করেন, আপনার ইউটিউবের যে চ্যানেলই থাকুক না কেন আপনি অ্যাড করে দেন। আপনি জাস্ট লিঙ্কগুলোকে নেবেন, নেওয়ার পরে অ্যাড করে দেবেন। তাহলে কি হয় আমি দেখাই। সাপোজ আমি এটাকে কপি করলাম, আপনার লিঙ্কডিন, দেন আপনার এক্স, তারপরে আপনার যা যা আছে, যে কয়টা প্ল্যাটফর্ম আছে আপনার, আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি সবগুলো একটা একটা করে অ্যাড করে দিবেন। দেন এখানে আমি দিলাম ইউটিউব, তারপর এখানে আমি আমার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে দিলাম। দেন এখানে যদি ফাইবারের লিঙ্ক থাকে ফাইবারের লিঙ্ক অ্যাড করবেন, বা আপনার যদি ইনস্টাগ্রাম থাকে বা আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোকে অ্যাড করবেন। আমাদের যেন আমাদের পোর্টফোলিওতে আসে, দেখার পরে আমাদের ওখান থেকে সবগুলো সোশ্যাল সাইডে তারা আমাদের নক দিতে পারে, বা আমাদের সবগুলো সোশ্যাল সাইডে ঢোকার পরে দেখতে পারে। আর আমরা যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো তৈরি করব বায়ারকে মেসেজ করার জন্য, বা বায়ার আমাদেরকে কাজ দেখে যেন ইন্সপায়ার হয়, সেভাবে আমাদের কাজ দেয় বা আমাদের কাজে খুশি হয়, এভাবেই আমরা আমাদের প্রত্যেকটা সাইট তৈরি করব। আমাদের কিন্তু এখন বেশিরভাগ কাজই আসে আপনার ওই মুখের কথাতে না। আপনি আপনার সাইট গুলো দেখাবেন, আপনি আপনার পোর্টফোলিও দেখাবেন, আপনি আপনার আদার্স যে সেক্টর গুলো দেখাবেন, তারপরে কেউ একজন আপনাকে ট্রাস্ট করলে তবেই না আপনাকে কাজ দেবে, তার আগে তো আপনাকে কখনো কাজ দেবে না। তো সবসময় আমাদের সাইট গুলোকে ওইভাবেই তৈরি করতে হবে। এখান থেকে আমার লিঙ্কডিন এর লিঙ্কটা নেবো, দেন এখানে দিয়ে দিলাম। আপনার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো দিবেন। দেন এখানে আপনার যদি আরো কিছু অ্যাড করার দরকার হয় অ্যাডে ক্লিক করবেন, করার পরে আপনি আরো বাকি সাইট গুলো অ্যাড করতে পারবেন। যেমন আমি আমার ইনস্টাগ্রামটা দিয়ে দিই, ইনস্টাগ্রামটা নিলাম, তারপর এখানে ইনসার্টে ক্লিক, যে এগুলো হয়ে গেল। এখন এটা আপনি অবশ্যই মিডিলে নিয়ে আসার চেষ্টা করবেন, মিডিলে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে মিডিলে দিলাম, এটাকে টেনে ধরে মিডিলে নিয়ে আস, মিডিলে দিয়ে দেবো। দেন এটার আপনি যদি চান এটার আমি ইয়াটা চেঞ্জ করব, চেঞ্জ করে দিতে পারেন। দেন এটাকে কালার করতে হলে আপনাকে কি করতে হবে, এটাকে কি রাখবো, মিডিয়াম। দেন এটাকে সার্কেলে কোনটা রাখলে ভালো হয়, এটাই রাখেন। দেন এটা আউটলাইন না থাক, কালার একটা আছে, এখন কালার আপনি এই কালারটা দিলে হলো কি, আপনি যখন এই যে কালারে বলছেন, যে যে প্ল্যাটফর্মে যে কালার ওই কালারটাই শো করছে, তখন এখন নিচে থেকে আপনি কালারটা ওই কালারটাকে চেঞ্জ করে দেন, ওই কালারটা কেমন লাগছে। এখানে একটা যদি আদার্স কোনো কালার দিতে পারেন তো কালারটা দেওয়ার চেষ্টা করবেন এখানে। ওকে, এখন এখানে ক্লিক করলে হবে কি, আপনার এটা যখন পাবলিশ করবেন এখন কোনো কিছু আসছে না, বাট আপনি যখন পাবলিশ করবেন করার পরে কিন্তু এই ফেসবুকে যখন ক্লিক করবে তখন ফেসবুকের মধ্যে ঢুকতে পারবে, আপনার আদার্স যে যে মানে ইয়ার মধ্যে
যে কালার দিতে চান আপনি সেই কালারের মধ্যে আপনার যাবে। ওকে, এটা আপনি যেমন দেবেন তেমন দিতে পারেন, আপনার মতো করে দেবেন। এটা মাঝে বরাবর রাখবেন সবগুলো। আপনি যদি লিংক এডিট করতে চান তাহলে এখান থেকে লিংক এডিট করবেন, না করতে চাইলে না। এখন আপনি মনে করেন এটা হয়েছে, এখন আপনি কি অ্যাড করবেন, একটা বাটন অ্যাড করবেন, একটা বাটন অ্যাড করবেন। এটা হলো কি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করা হলো। এখন আপনি একটা বাটন অ্যাড করবেন, তাহলে বাটনে এখানে একটা নাম দেবেন। কি নাম দেবেন? কন্টাক্ট আস। একটু বড় করে দেন, বড় করলে ভালো লাগে। একটা বাটন অ্যাড করবো, বাটনের নাম দেবো কি আস বা কন্টাক্ট মি দেন। দেন এখানে কোথায় গেলে আপনারকে অ্যাড করতে পারবে, আপনি চাইলে এখানে আপনার সার্ভিস গুলো বা আপনার অ্যাবাউট মিটা আপনি এখানে দিতে পারেন, বা আপনি কোনো যদি সাইট দিতে চান দিতে পারেন, বা আপনি যদি এখানে ইউটিউব লিংক অ্যাড করতে চান সেটাও করতে পারেন। তো আমি অ্যাবাউট মিটা দিয়ে দিলাম, দেন এখানে ইনসার্ট দেন। এখন এই অ্যাবাউট মিটে যখন আপনার যাবে, যাওয়ার পরে এখানে দেবেন, মিডিলে নিয়ে আসবেন। আপনারা কাস্টমাইজ করে নেবেন, আমি তো কাস্টমাইজ ওইভাবে করতে পারতেছি না, আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। এটাকে অবশ্যই একদম মিডিলে রাখার চেষ্টা করবেন, এটার মিডিলে। দেন এখানে আপনার যখন ক্লিক করবে আপনার ইয়াতে চলে যাবে, আপনার এটাকে একটু বোল্ড করে দেবেন। এটাই ভালো লাগছিল, এটাই ভালো লাগছিল। এখানে আরো ডুপ্লিকেট করবেন, মনে করেন অ্যাবাউট আস দেন, তারপরে আদার্স কিছু কিছু জিনিস দিয়ে যান যেগুলোকে ট্রাস্ট করলে আপনার পর্যন্ত পৌঁছাইতে পারবে। আপনি জিমেল অ্যাড করতে পারেন, আপনি আদার্স ওখানে যেমন লিঙ্ক অ্যাড করতে বলছে আপনি জিমেল অ্যাড করেন, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাড করে দেন। এখানে আপনি অনেক কটা ঘর নেবেন, নিয়ে আপনার যা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এমন কোনো কিছু অ্যাড করে দেন। এখানে সবকিছু অ্যাড করে দিবেন, অ্যাড করে দিয়ে যেন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, ইজিলি যোগাযোগ করা যায়। বা আপনি ওই জিনিসগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন যে জিনিসগুলো অ্যাড করলে পারে আপনি একজন প্রফেশনাল লেভেলের মানুষ, আপনাকে যেন ওইভাবে ভালোভাবে চেনা যায়, এভাবে অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে আরো কিছু জিনিস আছে, যেমন গ্রুপ কোথায় টেবিল করতে পারেন, ইমেজ ক্যারোজেল দিতে পারেন। ইমেজ ক্যারোজেল দিলে হবে কি, আপনি যখন ইমেজ ক্যারোজেল দিবেন, সাপোজ এ পর্যন্ত আমরা অ্যাড করে দিছি, এখন মনে করেন আপনি এখন ইমেজ ক্যারোজেল দিবেন, সেখানে আপনি আরেকটা টেক্সট বক্স নেবেন, এই ইনসার্টে যাবেন, যাওয়ার পরে আপনি একটা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আপনি টেক্সট বক্সটা দেন, দেওয়ার পরে এখানে আপনি ইমেজ দেন। ইমেজ ক্যারোজেল দিলে হবে কি, আমাদের যেমন একটার পর একটা আমরা যখন অ্যাড ক্রিয়েট করি তখন আমাদের ক্যারোজেল অ্যাড যখন আমরা দিই তখন আমাদের একটার পর একটা ইমেজ আসতেই থাকবে। যখন আপনারা দেখবেন আপনাদের সামনে যখন কোনো অ্যাড চলে আসে তখন দেখবেন যে একটার পর একটা মানে ছবি বা ইয়া চলে যাচ্ছে চলে যাচ্ছে, ওটা হলো ক্যারোজেল অ্যাড। ঠিক আছে, তো আপনারা চাইলে পারে এটা অ্যাড করতে পারেন, এটা অ্যাড করতে পারেন। এটাতে দেওয়ার পরে আপনারা এই যে অনেকগুলো ছবি একসঙ্গে আপনারা এখান থেকে নিয়ে এই যে আপলোডে ক্লিক করার পর একসঙ্গে অনেকগুলো 10টা 20টা ছবি অ্যাড করতে পারেন এখানে। তো আমরা এখানে অ্যাড না করে, এখানে অল্প কিছু ছবি দেওয়ার পরে আমরা এখানে অ্যাড না করে আমরা কি করব, আমরা যখন এই যে আমাদের মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে না, এই জায়গায় গিয়ে প্রথমে একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আপনার মনে করেন ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনি কিছু অ্যাড করেন, প্রথম অবস্থায় ফেসবুক মার্কেটিং দেন, দেওয়ার পরে ফেসবুকের আপনি 50টা অ্যাড দিন, ছবি অ্যাড করলেন। যেমন কি আপনি ফেসবুকের পেজ ক্রিয়েট করছেন, হলো ফেসবুকের আপনি কারো ফেসবুক আপনি অপটিমাইজ করে দিছেন, কারো অ্যাড রান করে দিছেন, অ্যাডের স্কোর কত, কি রেজাল্ট আসছে আপনার, এগুলো দিয়ে দেন কত ডলার স্পেন্ড হচ্ছে, এগুলো দিয়ে একটা ফেসবুকের উপর দেন। দেন আবার একটা নেওয়ার পরে এখানে মনে করেন যে আপনার এই ছবিগুলোতে দিবেন, দেওয়ার পর আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা ততগুলো ছবি দিয়ে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি আবার আবার টেক্সট বক্স নেন, নেওয়ার পরে আপনি আবার মনে করেন আবার দেন ইউটিউবের উপরে, দেন আপনি গুগলের উপরে দেন, ইউটিউব এসিওর উপরে দেন। এগুলো আপনি যখন প্রথমের হোম পেজটা সাজাতে পারবেন, হোম পেজ সাজানোর পরে কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাবাউট মিতে কি দিতে হবে, দেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি দিবেন, ইউটিউবের মধ্যে সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি দিবেন, এই যে হোম পেজটা যেভাবে সাজাইলাম না, ঠিক এইভাবেই সবকিছু আপনারাও সাজায় নেবেন। এখানে যাবেন, যাওয়ার পরে যে টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে একটা একটা করে সাজায় নেবেন। আমি জাস্ট আপনাদেরকে হোম পেজটা সাজানো দেখালাম, হোম পেজটা কিভাবে সাজাবেন। এখন বাকিটা আপনারা সাজায় নেবেন, এই সেম হোম পেজের মতো করে সাজাবেন, কিন্তু ওই জায়গায় কি হবে, হোম পেজে জাস্ট আমরা সবকিছু অল্প অল্প করে তুলে ধরছি। আর আমরা যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন অ্যাবাউট মি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি সার্ভিস আছে এখানে যখন যাওয়ার পরে আমরা এগুলো বিস্তারিত দেব। যেমন আমরা কারো যখন ওয়েবসাইট তৈরি করতে যাই, তাদের প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট তৈরি করি, তখন আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে অনেক কয়টা জায়গা থাকে, আপনার বডিতে একরকম দেন, হেডে একরকম ভাবে তৈরি করেন, দেন আপনার বডির ভেতরে কিছু বিস্তারিত লেখেন, দেন আপনি কি ফুটারে আপনার সম্পর্কে বিস্তারিত লেখেন। বা এখানে আপনারা কন্ট্যাক্ট মি দেওয়া বাদ দিয়ে আপনি এখানে দিতে পারেন হায়ার মি, দেন দেওয়ার পরে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। আপনি এখান থেকে যা এডিট করতে পারেন, এখানে যেমন আমি অ্যাবাউট মি দিচ্ছি, আপনি অ্যাবাউট মি না দিয়ে আপনি কি করতে পারেন, আপনি
এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দেন বা আপনার ফাইবারের লিঙ্কটা অ্যাড করে দেন। দিলে পারে হবে কি আপনাকে সরাসরি আপনার জায়গা থেকে আপনাকে নিতে কন্টাক্ট করতে পারবে ওরা। দেন আমাদের একটা ওয়েবসাইটের কি কি থাকে, প্রথমে হেড থাকে মানে মাথা, দেন থাকে কি বডি, বডিতে আমাদের দেওয়ার দরকার আমাদের কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আমাদের কাজের যে অভিজ্ঞতা আছে অল্প করে শেয়ার করব। দেন নিচে দেবো কি যে আমাদের হায়ার করার জন্য যে লিঙ্কগুলো অ্যাড করার দরকার অ্যাড করব, কন্টাক্ট মি বা হায়ার মি। দেন আপনার নিচে থাকে কি ফুটার, ফুটারে আপনি কি কি অ্যাড করবেন। এখানে ফুটারে আপনি আপনার সম্পর্কে যা যা অ্যাড করা যায়, আপনি আপনার মেল দেন, আপনার ইউটিউবের চ্যানেল দেন, আপনার আদার্স যে গুলো আছে এগুলো দেন। দেন এখানে লেখেন ভিজিট আওয়ার ওয়েবসাইট। দেন লেখেন আপনার প্রথমে আপনি একটা টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে দেবেন ভিজিট আওয়ার ওয়েবসাইট। দেন আরেকটা টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে এখানে অ্যাড করবেন আপনি হলো মেল অ্যাড করবেন, ইমেল অ্যাড করবেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, আপনার যদি অফিসের কোনো লোকেশন থাকে অফিসের লোকেশন অ্যাড করবেন। এগুলো আপনারা ফুটারে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আবার ওয়েবসাইট যদি থাকে তাহলে অ্যাড করবেন, যদি না থাকে তাহলে তো অ্যাড করার দরকার নেই। বোল্ড করে দেন, বোল্ড দেন, কালার দেন এখানে একটা। দেন এটাকে আমরা মিডিলে নেব, নেওয়ার পরে এটাকে একটু বড় করে দেব, এটা বড় করে দেবেন। নিচের কালারের থিমটা চেঞ্জ করে দেবেন, এখানে কালার থিম চেঞ্জ করে দিতে পারেন আপনারা। দেওয়ার পরে কোনো ইমোজি অ্যাড করতে চাইলে ইমোজি অ্যাড করতে পারেন। দেন টেক্সট স্টাইলটা টাইটেল দেবেন না হেড দেবেন, হেড দিলে এমন হবে। দেন টাইটেল দিলে কি হয় দেখি। দেন এভাবে দিয়ে দেন, দেওয়ার পরে আপনি কালারটা একটু চেঞ্জ করে দেবেন, অন্য একটা কালার অ্যাড করার ট্রাই করবেন। এটা দেন, ভালো লাগছে। দেন এখানে আপনি আপনার লিংক অ্যাড করতে পারবেন, এই যে এখান থেকে লিংক আপ করা যায়। এই জায়গায় দেওয়ার পরে এই লেখাটাকে সিলেক্ট করার পরে এখানে লিংকে ক্লিক করে আপনি আপনার লিংকটা এখানে অ্যাড করে দিবেন, ওয়েবসাইট বা আপনার আদার্স যে লিঙ্ক গুলো আছে, বা আপনি হোয়াটসঅ্যাপ দিলে পারে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনি আরো নেবেন, কয়েকটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, যেমন ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, হোয়াটসঅ্যাপ দেবেন, ফেসবুকের যদি থাকে, ইমেল থাকে। যেমন আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি নিচ দিয়ে কিন্তু আমরা দেখতে পাই ইমেল, দেন তার কন্ট্যাক্ট করা আদার্স যে সাইট গুলো থাকে সবগুলোই কিন্তু দেওয়া থাকে। আমরা এভাবে তৈরি করব। দেন এখানে আপনি যদি চান যে আপনি ক্যালেন্ডার অ্যাড করবেন, আপনি কিন্তু ক্যালেন্ডার অ্যাড করতে পারেন। আপনি যদি চান এখানে আমি ক্যালেন্ডার অ্যাড করব, আপনি কিন্তু চাইলে ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন। এখানে দুইটা লোকেশন দেখাচ্ছে, আমি বাংলাদেশ থেকে ইউজ করছি, আমার বোন চায়না থেকে ইউজ করে, এই জন্য লোকেশন দেখাচ্ছে। আপনি এখন যে লোকেশনটা চান, আপনি কোন লোকেশনে আছেন চাইলে পারে ওই লোকেশনটাকে এখানে আপনি দিয়ে দিতে পারেন, এই যে এখানে। তাহলে আপনি এখন আজকে কত তারিখ কত দিন, এই যে কোথায় কি আপনাকে এখানে সবকিছু শো করছে, এখানে আপনি এটা দিতে পারেন। দেন আপনি যদি চান যে আমি ম্যাপ ইউজ করব, এটাকে একটু ছোট করে দিলাম। উপরে আপনি এখানে আগে একটা টেক্সট বক্স নিয়ে নেবেন, টেক্সট বক্স নিয়ে দেন তারপরে ক্যালেন্ডার অ্যাড করবেন। আগে একটা টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স নিয়ে ক্যালেন্ডার অ্যাড করবেন। দেন আপনি যদি চান যে আমি এখানে আরেকটা ম্যাপ ইউজ করব, আপনি ম্যাপ ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যে লোকেশনে আছেন আপনি সেই লোকেশন লিখে এখানে সার্চ করেন, এই যে নাটোর লাল, এখানে দেন। দেওয়ার পরে আপনার এই যে নাটোর লালপুর চলে আসছে না, এটাকে আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পর আপনার ওই নাটোর লালপুরটাই শো করবে। উপরে একটা করে অবশ্যই টেক্সট বক্স নিয়ে নেবেন, টেক্সট বক্স করে নেবেন, দেখাই দিচ্ছে। দেন আপনার ওই ম্যাপের উপর যখন ক্লিক করবে তখন আপনার ওই লালপুরটাকেই শো করবে, ঠিক আছে। দেন এখানে আপনি যদি কোনো ডক্স ফাইল আরো অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারবেন, স্লাইড আকারে দিতে চাইলে। দেন গুগল শিট, আপনি যা যা এখানে আমাদের মূলত লাগে কোনটা কোনটা আপনার এখানে লাগে, যদি ক্যারোজেল ইমেজ দেন দিবেন, বাটন দিবেন। দেন আপনার লিংক আপ করবেন, আপনি ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করতে পারেন। ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করলে কি হবে, আপনার সরাসরি আপনার ইউটিউবে চলে যাবে। লিংক যখন অ্যাড করবেন ওই ভিডিওটাতে ক্লিক করে আপনার যদি কোনো ভিডিও থাকে আপনি এখান থেকে ওই ভিডিওটাকে আপনি এখানে আসছেন, আপনি ওই ভিডিও লিংকটা নিয়ে আসা এখানে দেওয়ার পরে একটা ভিডিও ওখান থেকে নিয়ে আসেন, নিয়ে আসার পর বা আপনার চ্যানেলের লিংকটা এখানে দেন। দেওয়ার পরে আপনি ওই চ্যানেল থেকে যে ভিডিওটা আপনার দেখবেন সব থেকে ভিউ বেশি হয়েছে বা যে চ্যানেলটাতে আপনার সব থেকে বেশি আছে সেই চ্যানেলটার এখানে লিংকটাকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি তবে এইগুলো অবশ্যই দিবেন আপনার এই ইয়াটার নিচে, এটাকে আগে দিবেন না, এই ফোটাটা আগে দিবেন না, আগে এইগুলো অ্যাড করার পরে তবে এগুলো আপনি অবশ্যই সুন্দর করে অ্যাড করার চেষ্টা করবেন, যেটা দেখলে যেন মনে হয় হ্যাঁ প্রফেশনাল। এই যে ক্যালেন্ডারে নিয়ে চলে গেছে, এখানে যখন ক্লিক করছেন আপনি ক্যালেন্ডারে নিয়ে চলে গেছেন। এটাকে আপনি এটাকে এখান থেকে সরাই দিয়ে এটাকে আমরা নিচে দেব, আগে এগুলো অ্যাড করে নেব। নেওয়ার পরে দেন আমরা কি অ্যাড করছিলাম, ম্যাপ অ্যাড করে নেব। ম্যাপ অ্যাড করার পরে আমরা তারপরে আমরা ফুটার দেব। এখন এই যে অ্যাবাউট মিটা যেভাবে অ্যাড করলাম ঠিক সেম ভাবে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা আমরা এই জায়গায় প্রথমে আপনার একটা টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে আপনি ইমেজ দেবেন, তারপর আপনার প্রত্যেকটাতে একটা একটা করে ইমেজ অ্যাড করবেন। দেন আপনার যদি কোনো ড্রাইভ অ্যাড করতে চান এখান থেকে ড্রাইভ অ্যাড করতে পারবেন। আপনি যদি আরো কোনো পেজ অ্যাড করতে চান তাহলে এই পেজে আসবেন, আসার পরে
এই পেজ থেকে যে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে যে নিউ পেজ নেবেন, ঠিক আছে, এখান থেকে পেজ নেবেন। আপনারা আবার মেনু সেকশন করতে চাইলে এখান থেকে করতে পারবেন, এখান থেকে সবকিছু করতে পারবেন। দেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে এই সোশ্যাল মিডিয়ার যে এখানে আসবেন, আসার পরে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে লিঙ্ক করতে চান তাহলে এই যে এই 3 ডটে আসবেন, এখান থেকে আসবেন। এখন আমি আপনাদেরকে হোম পেজটা দেখাই দিছি কিভাবে সাজাবেন। এখন আপনারা আপনাদের কাজ হলো মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আমি কিছু ছবি দিয়ে দেবো, দেন আপনারা গুগল থেকে ছবি নিয়ে নেবেন, নিয়ে অ্যাড করবেন। আপনাদের অ্যাবাউট মিয়ে যাবেন, অ্যাবাউট মিয়ে আমাদের এখানকার অ্যাবাউট মিয়ে হোমের অ্যাবাউট মিয়ে আমরা অল্প আমাদের সম্পর্কে দিছি, কিন্তু এই মানে অ্যাবাউট মিয়ে আপনি আপনার সম্পর্কে ডিটেলস দিতে পারবেন, ডিটেলস লিখে দেবেন। দেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যাবেন, যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে কিছু অ্যাড করবেন, করার পরে আপনার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সার্চ ইঞ্জিন, এগুলোর মধ্যে আলাদা আলাদা করে আপনারা আপনাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন। আই থিঙ্ক শুভ ভাইয়া এক্ষেত্রে ভালো পারবে, কারণ ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে উনি ভালোভাবে গ্রো করছে, প্লাস ওনার এসইও স্কোর সবগুলোতে ভালো আসে। আপনি এটা অ্যাড করবেন, আর ভাইয়া যদি সম্ভব হয় সবাইকে একটু হেল্প করবেন। দেন আপনার এখান থেকে আপনি কালার নিতে পারেন, আপনার এই যে থিম নিতে পারেন, নিয়ে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে করে নিতে পারেন, নিয়ে আপনারা অবশ্যই এমন ভাবে তৈরি করবেন এটা যেন প্রফেশনাল। এখন এখানে কোনো লিঙ্ক দিতে দেখাচ্ছে না। বা আবার আরেকটা জিনিস যেটা আপনার যদি চান যে আপনি এই ওয়েবসাইটটা কাউকে শেয়ার করবেন, মনে করেন কেউ আপনার থেকে কেউ বানাইতে পারেন, আপনার থেকে চাইলো, আপনি কিছু অল্প কিছু চার্জ নিলেন, নেওয়ার পরে আপনি এখান থেকে যে শেয়ার করবেন, শেয়ার করার পরে মানুষের যে মাথা দেখাচ্ছে এখান থেকে দিয়ে দেন এখানে আপনি তার জিমেল বা তার আদার্স দেওয়ার পরে এই যে এখান থেকে ডান দিবেন। যদি আপনার এডিটর হয় তাহলে অবশ্যই এডিটর দিবেন, আর যদি আপনি মানে তাকে যদি আপনি একবারে দিয়ে দিতে চান এডিটর দিবেন, আর যদি শুধু দেখার জন্য দেন তাহলে ভিউ দিবেন, তবে দেখার জন্য কেউ দেয় না, এডিটর হিসাবেই দেয়। দেন সেন্ড করবেন, সেন্ড করলে হয়ে যাবে। আর যদি আপনি চান যে দেন এখানে সেটিং থেকে কোনো কিছু এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় না পরে, তবে আপনি যখন এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন ডে বাই ডে আপনার এটাকে গ্রো করতে এই যে অ্যানালিটিক্সে এসে আপনি দেখতে পারবেন কেমন গ্রো করছে, কেমন কি হচ্ছে। এখান থেকে আপনি সেটিং থেকে চাইলে আপনি এগুলোকে দেখতে পারেন, তো এটা আমাদের দরকার হয় না। পরবর্তীতে যখন এটা ডে বাই ডে র্যাঙ্ক করবে তখন আপনার কাজে লাগবে। দেন এটা এখনো আমাদের লিঙ্ক আপ হয় না, আমরা যতক্ষণ পাবলিশ না করব ততক্ষণ এটা লিঙ্ক হিসাবে দেখাবে না। আমরা পাবলিশ করে দিই, দেওয়ার পরে এখানে আপনার একটা ওয়েবসাইটের নাম দিতে চাইছে, আমাদের নামটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দিলাম মার্কেটিং। আচ্ছা হবে না, এর ভিতরে যে এগুলা থাকবে না, ওকে, কোনো স্পেস দিবেন না, স্পেস বিহীন কোনো স্পেস দিবেন না। এবার দেখেন এটা নিচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন, তারিখ দিয়ে দেন, দেখেন নাই কিনা। আচ্ছা এবার নিচে, দেন আপনি পাবলিশে ক্লিক করেন, করার পরে এখানে এই যে এই লিঙ্কটাকে আপনি কপি করেন, কপি করে এখন লিঙ্কটা আমাদের অনেক বড় হয়ে গেছে। এখন তাহলে আমরা কি করতে পারি, লিঙ্ক শর্টনারে যাব, কেউ একজন আছে লিঙ্ক শর্টনারে যাব, যাওয়ার পরে ফ্রি ইউজ করবে, এখানে এটা দিয়ে দেন, দেওয়ার পরে আপনি যে এখানে ক্লিক করেন আপনার লিঙ্কটাকে ছোট করে দেবে, ঠিক আছে। তো এই যে লিঙ্ক ছোট করেছে এটা কপি করে আপনি আপনার কাছে রেখে দেন, দেন যখন আপনি বায়ারকে দেবেন বা কাউকে দেবেন তখন এভাবে আপনাকে শো করবে। এই যে যখন আপনি এখান থেকে যে হোম পেজ থেকে এখন আপনি যান, আপনার এখানে যখন যাবেন ঢোকার পরে আপনাকে এভাবে দেখাচ্ছে, এই যে তখন ছবিটা দেখাচ্ছিল না এখন দেখাচ্ছে। দেন আপনার এখানে আপনার ইমেলটা দেখাচ্ছে, আপনার জিমেলটা দেখাচ্ছে, আপনি আরো কিছু অ্যাড করতে চাইলে দেন। এখানে আমাদের হোম পেজটা সাজানো হয়েছে আমাদের সম্পর্কে দিয়ে, দেন যে কয়টা ছবি নেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে, যেগুলো দেওয়া হয় না ওগুলো ফাঁকা দেখাচ্ছে। দেন আপনি আপনার সম্পর্কে দিচ্ছেন কন্টাক্ট আস, দেন হায়ার মি দিচ্ছেন, দেওয়ার পরে আপনি যদি এই যে এই জিনিসটুকু আমরা উপরে দিছি না, উপরে না দিয়ে আমরা যদি কেউ ক্যালেন্ডার অ্যাড করতে চান ক্যালেন্ডার অ্যাড করা, তারপরে আপনার যদি ম্যাপ অ্যাড করতে চান ম্যাপ ট্যাপ অ্যাড করে দেন তারপরে এতটুক দিবেন, দেওয়ার পরে আপনারা ফুটার অ্যাড করবেন। ফুটার অ্যাড করবেন কিভাবে, এটা আপনাদের দেওয়া হয়েছে, ফুটারে যাবেন, যাওয়ার পরে আপনাদের সম্পর্কে ফুটারে দেখবেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, দেন আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, আপনার যদি অফিসের কোনো লোকেশন থাকে এভাবে দিয়ে আপনারা ফুটারটা দেবেন। এখন বায়ার আপনার থেকে কি চাইবে, আপনাকে দেখতে চাইবে না, বায়ার আপনার থেকে চাইবে আপনার আপনার সম্পর্কে জানতে চাইবে, প্লাস আপনার কাজের এক্সপেরিয়েন্স সম্পর্কে জানতে চাবে। সো পোর্টফোলিওটা ওইভাবে হবে যে আপনার কাজটা কেমন, আপনি কি কাজ করছেন, আপনার কাজটা কিভাবে তৈরি করছেন, আপনাকে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারবেন এটার উপর নির্ভর করবে। এটা যেমন আমাদের দেখাচ্ছে কি হোম পেজ দেখাচ্ছে, এখন আপনি যখন ওয়ার্ক এক্সপেরিয়েন্সে ক্লিক করবেন তখন আপনি যখন আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করবেন আপনাকে এখানে হোম পেজের মতো দেখাবে। দেন আপনি যখন এখানে অ্যাবাউট মি এ ক্লিক করবেন আপনার সম্পর্কে ডিটেলস দেখাবে। এভাবে আপনারা এই ক্লাসটা আমাকে প্রত্যেকজন হোমওয়ার্ক হিসাবে জমা দেবেন, ঠিক আছে, একজনও মিস করবেন না।
প্লিজ দয়া করে কেউ মিস করবেন না। ক্লাসটা আমাকে হোমওয়ার্ক হিসাবে আপনারা জমা দিন। আপনাদের কাজ হলো আমাকে এই ওয়েবসাইটটা ফুললি তৈরি করে আমার কাছে সবাই লিংক শেয়ার করবেন। প্লাস আপনারা এটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে ওই স্ক্রিনশট গুলো আমাকে যে গ্রুপটা আছে, আপনাদের হোমওয়ার্ক গ্রুপটা আছে, ওই হোমওয়ার্ক গ্রুপে জমা দেবেন। এটা হলো আপনাদের কাজ। তো আজকের ক্লাসটা সম্পর্কে কি কোনো কোশ্চেন আছে? আমি রেকর্ডটা অফ করে দিই আগে।